হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো আজ হচ্ছে নীল পুজোর আগের দিন থেকে ভিডিওটা শুরু করছি। আসলে ভিডিওটা করতে আমার 2 দিন লেগে গেছে। যাই হোক, ভিডিওটা ছাড়তেও আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেক সমস্যা হয়েছিল। আমি ভিডিওটা এর আগে একবার এডিট করেছিলাম, ভিডিওটা পোস্টও করেছিলাম, কিন্তু জানি না কী কারণে ভিডিওটা ইউটিউবে হয়নি। মানে কি বলবো, একটা সমস্যা হয়েছে। তো সেই ভিডিওটাকে আমি আবার নতুন করে করছি। তার জন্য আমার তো ফোনের নেট থেকে ভিডিওটা ছাড়তে হয়, সেই কারণে না নেটেও অনেক আমার ফোনের নেট যায়নি, 2 দিন লেগে গেছে। তো এই করতে করতে ভিডিওটা ছাড়তে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? অনেক সমস্যার মধ্যে অনেক কিছু সমস্যা ফেস করে আমাকে ভিডিওগুলো ছাড়তে হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে করি, তবুও আমি ভিডিও করে যাই, যেভাবেই হোক, যেমনই হোক করে যাই। ভিডিওটা একবার কত কষ্ট করে এডিট করে তারপরে ছেড়েছি, তাও ইউটিউব নেয়নি। তারপরে আবার নতুন করে আমি আবার করছি, ভয়েস ওভার দিয়ে করছি ভিডিওটা। জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি না, ঠিক আছে? তো যাই হোক, তো দেখো, তোমরা বুঝতে পারছো যে আমি মার এখানে এসেছি। আসলে এটা হচ্ছে কি নীল পুজোর আগের দিনকারের ভিডিও গেছে। তো দেখতেই পেলে যে সকালবেলা আর কি ব্রেড আর বাটার খাচ্ছিলাম। বোন করছিল, বোন ওই যেতে বলেছিল, বোন তো রয়েছিল সেদিন, তার জন্য যেতে হয়েছিল মার ওখানে আমাকে। তো বোন, এটা হচ্ছে কিন্তু তার পরের দিন বোন চলে গিয়েছে, কারণ আগের দিন ওটা সঞ্জম ছিল, আমরা সঞ্জম করেছি। সঞ্জমে তো 3 বেলা ভাত খাওয়া যায় না। তো সেই জন্য সকালবেলা বোন ফোন করেছিল যে আয় বাবা, রুটি আর বাটার নিয়ে এসছে, আমরা সেটাই টিফিন করব। তো সঞ্জমটা মার ওখানেই আর কি করেছিলাম, বোনের সাথে একসঙ্গে নিরামিষই খেয়েছিলাম। সকালবেলা তো ওটা খেয়েছিলাম, আর দুপুরবেলা মা রান্না করেছিল পোলাও, নিরামিষ পোলাও, তো সেটাই খেয়েছিলাম। আর রাতেবেলা যাই হোক কিছু একটা খেয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই, কারণ ভিডিওটা অনেক দিন পর করছি তো সেই জন্য। তো পরের দিন সকালবেলায় আমার বোন কিন্তু চলে গিয়েছিল বাড়িতে, ও বাড়িতে বসেই নীল পুজো করেছিল, আর আমি এখানে। তো দেখো আমাকে কেমন লাগছে, আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর এই নতুন শাড়িটা ভেঙেছি। এই শাড়িটা আমার স্বাদে পাওয়া ছিল শাড়িটা, তো আজকে নতুন ভাঙলাম। নীল পুজোতে তো জানিস নতুন জিনিস আর কি পরতে হয়, সেই জন্য নতুন শাড়ি, নতুন সায়া, সব কিছু নতুন নতুন পরেছি। তো দেখো এদিকে পুজোর জিনিসও সব কিছু জোগাড় করে নিয়েছি, দেখো সব কিছু যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার রাধা গোবিন্দকেও বেশ সুন্দর করে সাজিয়েছে, আমার মেয়ে পুজো দিয়েছে। আমার আর সময় হয়ে ওঠেনি, কারণ এদিকে এদের ব্যস্ততা, সব কিছু দেখা, রান্না করা। তো মেয়েকে বলেছিলাম তুই একটু পুজোটা দিয়ে দে, এদিকে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে বাবার মাথায় আর কি জল ঢালতে, সেই জন্য। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, পুজোও হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো গুছানো তো হয়ে গেছে। তো আগের দিনকারে বাজারে গিয়েছিলাম বোনের সাথে, তখন এই পুজোর সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। এই যে বেল ঠেল সব কিছু যা যা লাগবে সব জোগাড় যন্ত্র আর কি করে নিয়ে আসলাম। তো গুছিয়ে গেছে নিয়েছে, আর ওদিকে মেয়েকে ভাত খেতে দিয়েছে ওর বাবাই, কারণ আমি স্নান করে এসে আমি আর এঁঠো ধরিনি। ওর বাবাই ভাত বেড়ে খেয়েছে আর মেয়েকে দিয়েছে। তোর বাবা খেয়ে ছেলেকে ঘুম পড়াচ্ছিল, ঘুম পড়াতে পড়াতে ও পাশে শুয়ে পড়েছে, আর মেয়ে খাচ্ছিল। ওকে বলছে তুই একটু তাড়াতাড়ি খা, কারণ তোকে যেতে হবে। মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো ওকে খাইয়ে দিয়ে ও আর কি খেয়ে দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে আমাদের সাথে গিয়েছিল। তো রেডি হয়ে তো গেছি, দেখো শাড়িটা পরে কেমন লাগছে, আমার শাড়িটা খুব ভালো লাগছে, আর ব্লাউজটাও নতুন, কিন্তু ঘরেই ছিল। তো কেমন লাগছে আমাকে দেখো, শাড়ির সাথে বেশ ম্যাচিং হয়েছে, একটু হালকা ডিপ রয়েছে, যাই হোক তবু ম্যাচ হয়ে গেছে। তো আমরা কিন্তু রাস্তায় একদম বেরিয়ে পড়েছি খালি পায়ে, আর পায়ে খুব লাগছিল, তবুও কিছু করার নেই, বাবার মাথায় যেতে হবে, বাবার কাছে যেতে হবে, খালি পায়ে তো যেতে হয়। তো গরম একটু লাগছিল, আর হচ্ছে কি পায়ে না খোঁচা মতো লাগছিল। তো যাই হোক, এই দেখো আমার যা আর আমি, আর ওই এদিকে মানু, পুচকে সবাই বেরিয়ে পড়েছি, শুধু আমার ছেলেটাই রয়ে গেছে, কারণ ওকে নিয়ে যাওয়া তো সম্ভবই না, ওকে নিয়ে আমার মেয়ে রাখতেও পারবে না। আর আমার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছ না তোমরা, আমার মেয়ে আর কি ভিডিওটা করছিল,
ভিডিওটা ও করছিল বলে ওকে আর দেখা যাচ্ছিল না। তো দেখো তারপরে এখানে আসার পরে কিন্তু বেশ খানিকটা লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমি খুব টেনশন করছিলাম ছেলেকে নিয়ে, যেহেতু ও তো বাড়িতে রয়েছে ওর বাবার কাছে, ও যদি একবার উঠে যায় তাহলে সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো ওর বাবা একবার ফোনও করেছিল, তারপরে যখনই এখানে মানে সবে আমাদের লাইনটা এসছে তখনই দেখছি ওর বাবা ফোন করছে। তো মেয়ে বলল যে মা এই তো দিচ্ছে, এখনই হয়ে যাবে। তো দেখো এই যে শিবের মাথায় আর কি জল ঢালছি। যাই হোক তারপরে ওর বাবাকে বললাম যে বাড়িতে এসে মানে কোনো মতো জল ঢেলেই আর কি তারপরে তাড়াহুড়া করে আর কি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, যে টেনশন হচ্ছিলো যখন ওর বাবা ফোন করলো। তো জিজ্ঞাসা করছিলাম যে কান্না করছিল খুব, তো বলছে না খুব বেশি কান্না করেনি, একটু বাইরে নিয়ে বেরিয়েছিলাম তো তারপরে চুপ হয়ে গেছে। তো আমাদের এদিকে জল ঢালা চলছে। আসলে এত ভিড় ছিল, খুব মানে লাইন ছিল জানো না, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়ানোর পরে তারপরে অবশেষে সময় হলো, তারপরে গিয়ে জলটা ঢাললাম বাবার মাথায়। তো নীল পুজো তো হয়ে গেল। যাই হোক তারপরে বাড়িতে যাব, গিয়ে বাড়িতে টুকটাক আর কি কাজ রয়েছে। মেন হচ্ছে ছেলেকে খাওয়ানো, ছেলের খাবার রান্না করে তারপরে ছেলেকে খাওয়াবো, সেই একটা আর কি টেনশন রয়েছে যে কখন যাব। এই কি বলো তো, আগের বছর পুজো আমার করা হয়নি, এই বছর আবার করছি। তো যাই হোক ভালোভাবে তো করতেই হবে। তো এই আর কি। তো চলো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে এত গরম লাগছিল, খুব বেশি কিন্তু গরম ছিল না, নীল পূজায় যেরকম গরম থাকে, একটু হালকা মেঘলা ওয়েদার ছিল তো সেই জন্য ভ্যাপসা গরম ছিল, কিন্তু রোদের তাপটা হালকা কম ছিল। তো বাড়িতে এসেই আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে আর বেশিক্ষণ থাকতেই পারছিলাম না, এত গরম লাগছিল। তো এসেই আগে জামা কাপড় চেঞ্জ করে গুছিয়ে বসিয়েছি ছেলের খাবার। ছেলেকে খাওয়াবো, ছেলের খাবারটা ওই জন্য তাড়াতাড়ি করে করছি, আসলে ওর খিদেও পেয়ে গেছে। আমি আসতে না আসতেই কিছুক্ষণ পরেই দেখছি ছেলে উঠে গেছে। তো ঘুমিয়েছিল, অনেকক্ষণই ঘুমিয়েছিল। ওর বাবা একটু মানে উঠে গেছিলো বলে ওর বাবা একটু ঘোরাফেরা করে খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে বলে আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক খুব একটা বেশি অসুবিধে মানে হয়নি, আর খুব একটা জ্বালায়নি। তো যাই হোক কাজটা আমার যেটা ছিল সেটা তো হয়েই গেছে। বাবার মাথায় জল ঢালা শান্তিভাবে তাড়াতাড়ি গিয়ে আর কি ঢেলে দিয়ে আসলাম, মানে ঢালা হলো আর কি। তাড়াতাড়ি বলতে অনেকে তো বিকেলের সময় যায় কিংবা বিকেলের পরে যায়, তো আমি তো অতক্ষণ পারবো না, না ছোটো বাচ্চা নিয়ে তো হয় না, সেই জন্য 1:30টার সময় গিয়েছি, আর বাড়িতে এসেছি প্রায় 3টে মতো বাজে, তখন বাড়িতে এসেছি, তাও কিন্তু কম লেট হয়নি। তো দেখো এদিকে 1 গামলা সাবু ভিজিয়েছিলাম। সাবু জানি না ওর বাবা কতটা এনেছে, সবটুকু ভিজিয়ে দিয়েছি। আসলে ওর বাবাও খাবে, মেয়েও খাবে, ও আমার মেয়েও সাবু খেতে ভালোবাসে। আর আমি না আবার একটু রেখে খেতে ভালোবাসি, মানে ফ্রিজে রেখে ঠান্ডা পরের দিন খাবো, সেটাও আমার খুব ভালো লাগে। আমি যখন আগে একাদশী করতাম তখনও না এরকম সাবু বেশি করে ভিজিয়ে মাখা করে মেখেই রাখতাম। অনেকে বলে মেখে রাখলে যে কলাটা যে কালো হয়ে যায়, তাতে কি, তাতে কিছু হয় না, নষ্ট তো আর হয় না। তো আমি ফ্রিজে রেখে এইভাবেই খেতাম, মানে খুব বেশি যে থাকতো তা তো না, ওই একবার একটুখানি আর কি বাটিতে আর কি একবারের মতন সেটুকু আর কি থাকতো। তো সেটা পরের দিনকারে সকালবেলা খেয়ে নিতাম। তোর বাবাকেও বাটিতে করে দিলাম, আর মেয়ের জন্য এই যে বেড়ে নিয়েছে, মেয়েকেও দিয়ে দেবো, বাবাকেও দিয়ে দেবো। আর ওদিকে কেটেছি তরমুজ, ওর বাবা এনেছিল, আর ওখান থেকে একটা ফল দিয়েছিল, ওখান থেকে তো একটা ফল আনতে হয়। তো আনতে হয় বলতে এটা তো আনতেই হয়, কিন্তু দেয় না। তো ঠাকুরমশাইয়ের কাছে চাইলাম, তারপরে ওই একটা শশা দিয়েছে, দেখো একটা শশা দিয়েছে। তো যাই হোক একটু বেল আনার ইচ্ছে ছিল, কিন্তু বেল দিচ্ছিল না, তো কী আর করা যাবে। তো দেখো এই যে যেটা দেখছো, এই যে তরমুজ ছোলা, এটা কিন্তু আমার মা দিয়েছে, মেয়ে গিয়ে আনলো। আসলে আমার মা জলেশ্বর গিয়েছিল, সেখানে নাকি রাস্তায় যখন আমার মা হেঁটে হেঁটে আসছিলো, হেঁটে আসলে এগুলো পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। ওখানে অনেকে আর কি এরকম দেয়, এই জুসগুলো দেয়, তারপরে ওই ফল ছোলা এগুলো দেয়। তো সেটাই মা অনেক এনেছে, তার জন্য মেয়েকে বললো, মেয়ে গিয়ে আবার নিয়ে আসলো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের মতন টাটা।